আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে তৈরি করে দেখাবো থাই ফ্রাইড রাইস। চাইনিজ ফ্রাইড রাইস তো অনেকবার ট্রাই করেছেন। কখনো কি থাই ফ্রাইড রাইসের রেসিপিটা ট্রাই করেছেন? রেস্টুরেন্ট স্টাইলে অথেন্টিক থাই ফ্রাইড রাইসের রেসিপিটা শেয়ার করছি। চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। থাই ফ্রাইড রাইস তৈরির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি। এরপর চালগুলোকে বেশ কয়েকবার ধুয়ে এর পানিটা ঝরিয়ে নিতে হবে। অন্যদিকে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়েছি। চাল সেদ্ধ করে নেয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করতে হবে। আমি চাল নিয়েছি 1 কাপ, পানি নিয়েছি প্রায় 6 কাপের মতো। চাল সেদ্ধ করার জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিতে হবে। বেশি পরিমাণ পানি ব্যবহার করলে ভাতগুলো কিন্তু ঝরঝরে হবে। আর যদি অল্প পরিমাণ পানিতে চাল সেদ্ধ করেন তাহলে ভাত ঝরঝরে হবে না, এগুলো ভর্তা হয়ে যাবে। তো আমি এখন এই পানিতে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এই তেল দেওয়ার ফলে ভাতগুলো সুন্দর ঝরঝরে থাকবে। এবার পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যেই পানিতে বলক চলে এলো, যেই চালগুলো আগেই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এই চালগুলো পুরোপুরি রান্না করে ফেলবো না। আমরা এটাকে 70% পর্যন্ত সেদ্ধ করে নেব। আমরা যদি চালটাকে 100% রান্না করে ফেলি তাহলে কিন্তু এটা ঠান্ডা হতে, হতে একদম ভর্তা হয়ে যাবে। কোনোভাবেই 100% রান্না করে ফেলা যাবে না। 60-70% যখন রান্না হয়ে যাবে আমরা এই পানিটা ছেঁকে নেব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন চালের ভেতরে ছোট্ট সাদা শাঁসের মতো একটা অংশ রয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমরা চুলার জাল বন্ধ করে পানিটা ছেঁকে নেব। পানিটা ছেঁকে নেওয়া হয়ে গেলে এটাকে এখন আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। ফ্রাইড রাইসটা রান্নার আগে ভাতটাকে আপনারা রেডি করে নেবেন প্রায় 2 থেকে 3 ঘন্টা আগে। পারলে আগের দিন রাতে আপনারা এটাকে রেডি করে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিতে পারেন। ঠান্ডা ভাত দিয়ে ফ্রাইড রাইস সবসময় তৈরি করবেন, তাহলে ফ্রাইড রাইসটা সুন্দর ঝরঝরে হয়। ফ্রাইড রাইসের জন্য রান্না করা ভাতটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেল, এবার আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। এর জন্য একটা বাটিতে প্রথমে একটা ডিম ভেঙে নিলাম। সামান্য একটু লবণ দিয়ে ডিমটা ভেজে নিতে হবে। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা একটা চামচের সাহায্যে ঝুরঝুরে করে নিতে হবে, অর্থাৎ স্ক্রাম্বল করে নিতে হবে। স্ক্রাম্বল করা হয়ে গেলে চুলার জালটা বন্ধ করে এই প্যান থেকে ডিমটাকে একটা বাটিতে উঠিয়ে রাখছি। এবার অন্য আরেকটা চুলায় আমি বড় সাইজের একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার এবং 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল এবং বাটার যখন কিছুটা গরম হয়ে গেল, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ থাই আদা। যেহেতু থাই ফ্রাইড রাইস রান্না করছি অবশ্যই থাই আদাটা ব্যবহার করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন থাই আদাটা কেমন হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটাকে থাই আদা বলে বা গ্যালাঙ্গেল বলা হয়। আপনারা দোকানে গিয়ে থাই আদা বললেই কিন্তু দোকানদার দেখিয়ে দেবে। তো আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ থাই আদা নিয়েছি। খুব ভালোভাবে মিহি কুচি করে নিতে হবে। 1/2 টেবিল চামচ পরিমাণ থাই আদা এবং 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন কুচি। সেই সাথে 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আমরা যেই নরমাল আদা রান্নায় ব্যবহার করি সেই আদা বাটা 1/2 চা চামচ এবং রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এই সমস্ত উপকরণ একসাথে 2 মিনিটের মতো ভেজে নেব চুলার জাল মাঝারি অবস্থায় রেখে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিকেন। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনের টুকরোগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি। একটু মোটা, মোটা করে লম্বা করে 1/3 কাপ পরিমাণ চিকেন কেটে নিয়েছি। এগুলো দিয়ে দিচ্ছি। আর সেই সাথে আমি এর মধ্যে দেব 1/4 কাপ পরিমাণ চিংড়ি। আমি এখানে প্রায় 6 থেকে 7 পিস চিংড়ি নিয়েছি। চিংড়ির রগগুলো ফেলে দিয়েছি এবং লেজের সামান্য একটু অংশ রেখে দিয়েছি। বাকি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে লেজের অংশটাও বাদ দিতে পারেন। আমি দেখতে সুন্দরের জন্য লেজের অংশটা রেখে দিয়েছি। এটাকেও এখন আমি ভালোভাবে বাটারে ভেজে নেব। যেহেতু ছোট, ছোট করে কাটা মুরগির বুকের মাংস এবং চিংড়ি মাছ হতো একেবারেই সময় বেশি লাগে না। 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু এটা সুন্দরভাবে কুক হয়ে যাবে। যখন এই চিংড়ি এবং চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে অন্যান্য উপকরণ এড করে দেব। যেহেতু থাই ফ্রাইড রাইস রান্না করছি অবশ্যই থাই পাতা ব্যবহার করতে হবে। আমি 2 টো থাই পাতা নিয়ে এভাবে ছোট, ছোট করে টুকরো করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। থাই আদা এবং থাই পাতা
অবশ্যই থাই ফ্রাইড রাইসে ব্যবহার করতে হবে। আমরা সবাই কম বেশি জানি চাইনিজ এবং থাই রান্না সবসময় কিন্তু হাই হিটে করতে হয়। চুলার জালটা বাড়িয়ে হাই করে দিয়েছি। হাই হিটে আমি সমস্ত উপকরণগুলো ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে ৪ ভাগ করে ফালি করে নিয়েছি, মোটা, মোটা করে কেটে নিয়েছি। হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম কুচি করে কেটে নেওয়া বাঁধাকপি। হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া গাজর। সেই সাথে আমি এখানে ৪-৫ টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি ২ মিনিটের মতো একটু রান্না করে নেব। সামান্য একটু লবণ ছিটিয়ে দেব। লবণ কিন্তু একেবারেই বেশি দেয়া যাবে না। খুব বুঝে লবণ দিতে হবে, কারণ আমরা কিন্তু পরবর্তীতে অনেকগুলো সস ব্যবহার করব। সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে, সেজন্য আমরা এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দেব। এবার এর মধ্যে আমি সস দিচ্ছি। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ টমেটো সস, হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব চিলি সস, হাফ টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ফিশ সস, দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ সয়া সস। আমি এখানে লাইট সয়া সসটা ব্যবহার করছি। ওয়েস্টার সস দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ। এই সমস্ত সস দিয়ে একবার একটু নেড়েচেড়ে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। আমি ৩ ধরনের ক্যাপসিকাম ব্যবহার করছি, হলুদ, লাল এবং সবুজ। তবে আপনারা চাইলে যেকোনো এক ধরনের ক্যাপসিকাম এর মধ্যে দিতে পারেন। আর আপনাদের পছন্দমতো সবজিও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার ঠান্ডা করে নেওয়া ভাতগুলো দিয়ে দিচ্ছি। চুলার জাল হাইতে আছে। হাই অবস্থায় চুলার জাল রেখেই কিন্তু আমরা এই রান্নাটা কমপ্লিট করে নেব। ভাতটা দেওয়ার পরে বেশ ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ যখন মিশে গেল, এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব টেস্টিং সল্ট বা চিকেন পাউডার। আমি এখানে চিকেন পাউডার ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে হালাল চিকেন পাউডার যদি না থাকে, সেই ক্ষেত্রে টেস্টিং সল্টটা ব্যবহার করবেন। অবশ্যই চিকেন পাউডার হালাল দেখে কিনে নেবেন। এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিমটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ কলি বা স্প্রিং অনিয়ন এবং সেই সাথে দেব কিছু চাইনিজ পাতা। আপনারা চাইলে বকচয়টাও ব্যবহার করতে পারেন। আমার কাছে বকচয়টা ছিল না, আমি এখানে চাইনিজ পাতাটা ব্যবহার করছি। এবার সমস্ত উপকরণ আরও একবার ভালোভাবে মিশিয়ে ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দেব প্রায় ১ চা চামচ পরিমাণ সিসেম অয়েল বা তিলের তেল। স্মোকি একটা ফ্লেভার নিয়ে আসবে এই সিসেম অয়েল। আর সেই সাথে দিয়ে দেব প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ লেবুর রস। সমস্ত উপকরণ হাই হিটে আরও একবার নেড়েচেড়ে চুলার জালটা বন্ধ করে দেব। প্রিয় দর্শক, আমার থাই ফ্রাইড রাইস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কি যে চমৎকার একটা স্মেল বের হয়েছে, আপনারা বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন। এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফ্রাইড রাইসের প্রতিটা রাইস কিন্তু আলাদা করে নেওয়া যাচ্ছে। এতটা ঝরঝরে হয়েছে। আর এটা দেখতে ভীষণ চমৎকার হয়েছে। প্রিয় দর্শক, আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদের সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।